শাহপুর চণ্ডীতলায় বৃদ্ধা মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, উত্তেজনা ছড়ালো গ্রাম জুড়ে। সকালে হঠাৎই চাঞ্চল্য ছড়ালো সদাইপুর থানার শাহপুর চণ্ডীতলায়। ধানক্ষেতের মাঝে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতার নাম কুটুরি দাস। স্থানীয়রা সকালে শাহপুর বাগানপাড়ার ধানক্ষেতে তার দেহ দেখতে পান। গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়েছিলেন তিনি। তবে মৃতার সারা শরীরে একাধিক রক্তের দাগও লক্ষ্য করা যায়, আর যা ঘিরে আরও বাড়ে রহস্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সদাইপুর থানার পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে গেলে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। তাদের দাবি প্রকৃত দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মৃতদেহ ঘিরে স্থানীয়দের তীব্র ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মার্ডার হয়ে গেছে, কিভাবে হয়েছে এখন সেটা তো বলা যাচ্ছে না। এবারে মনে করুন আমার পিসিমা রাত্রে অন্যের বাড়িতে টিভি দেখতে যায়, সে টিভি দেখতে বাড়ি ফিরছে। ওনার শরীরে প্রচণ্ড অনেক অলঙ্কার ছিল, সোনার চেন ছিল, গলা হার ছিল, কানের ছিল। এবার ওজনের জন্য ওনাকে মায়ের রাস্তায় অ্যাটাক করে ওকে গলাতে কাপড় আটকে মেরে ফেলে দেয়, আর সোনার দানাগুলো খুলে নিয়ে নেয়, আর বাড়ির চাবিটা পর্যন্ত মানে কাছ থেকে নিয়ে নেয় কেড়ে। বাড়িতে দেখতে ওই আমার ছোটো কাকার বাড়িতে প্রতিদিনই যেত। আপনি কাউকে কি সন্দেহ করছেন? এখন তো এই মুহূর্তে কিছু সন্দেহ এখন বিষয়ে আমরা বুঝতে পারছি না। এই যতক্ষণ মানে পোস্টমর্টম না হবে এবারে তাহলে কি অলঙ্কার ছিল বলেই কি আমাদের সন্দেহ অলঙ্কার ছিল জন্যই, অলঙ্কারের জন্যই ওনাকে মার্ডার করা হয়। বডি আমার ধান বাড়িতে পড়েছে। না না কিছু ছিল না। যখন বাড়ি থেকে কি অবস্থায় এমনি ওনাকে মেরে উপর হয়ে মানে ফেলে রেখে দিল ধান বাড়িতে। কোন জায়গাতে, কোন এলাকা? ওইটা আপনার শাহপুর, সদাইপুর থানা শাহপুর পড়ছে। আচ্ছা, যখন বাড়ি থেকে টিভি দেখতে বেরিয়েছিল তখন কি অলঙ্কার ছিল? হ্যাঁ করেছিল। ঘটনাটা এই ঘটনাটা মানে বেরিয়েছিল বাড়ি থেকে? বেরিয়েছিল আপনার সন্ধ্যেবেলায় বেরিয়েছিল। তারপরে খোঁজাখুঁজি কখন করেন আপনার? খোঁজাখুঁজি আমার থেকে করি না। এবারে আমাদের বাড়িটা একটু পিসিমায়ের বাড়ি থেকে একটু দূরে বটে। এবার আমরা সকালবেলাতে একটা এসে ছেলে আমাদের খবর দেয় যে তোমার পিসিমা ধান বাড়িতে মরে পড়ে আছে। এবার আমরা জানি যে কোনো অসুস্থ হয়ে পড়ে আছে নাকি। আমরা গিয়ে যখন দেখি তখন দেখছি যে গলাতে কাপড় বাঁধা অ্যাটাক করে বাই করে মানে বাঁধাই আছে। কুটুরি দাস। কোথায় বাড়ি? শাহপুর। বয়স 70। বাড়ি থেকে একা থাকে? বাড়ি একাই ওনার ছেলে পেলে কেউ নাই, কোনো স্বামী নাই। আপনার নাম? আমার নাম দেবনাথ দাস। কখন জানানো? আজ আমরা যখনই আমার দেখতে পাই লাশ পড়ে আছে, আমার যেমন বুঝতে পারছি এটা মার্ডার করা বটে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। পুলিশ আমরা প্রায় 1 ঘন্টা পর পুলিশ এসেছে। আমার পিসিমা। আমার নাম দেবনাথ দাস। আপনার বাড়ি? আমার বাড়ি শাহপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান সদাইপুর থানার ওসি ডিএসপি কুণাল মুখার্জি এবং সিআই সুব্রত ইন্দ্র। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি শান্ত হয়। পুলিশের প্রাথমিক অনুমান কুটুরি দাসকে খুন করে পরে ফাঁস দেওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালানোর পাশাপাশি তার বাড়িতেও অনুসন্ধান শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কুটুরি দাস শাহপুর চণ্ডীতলার বাসিন্দা। তার বাড়ির প্রায় 200 মিটার দূরেই থাকেন দাদা পূর্ণচন্দ্র দাস। প্রতিদিন সন্ধ্যা নামলে তিনি দাদার বাড়িতে গিয়ে টিভি সিরিয়াল দেখতেন। সেই মতো গতকাল সন্ধ্যাতেও গিয়েছিলেন দাদার বাড়ি। ফেরার পথেই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃত নিঃসন্তান ছিলেন। অনেক বছর আগে স্বামী ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। একাই বসবাস করতেন তিনি। 1 বিঘা জমি ও বৃদ্ধা ভাতার টাকায় চলত তার সংসার। পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ, সেই দিকগুলো খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে সদাইপুর থানার পুলিশ। গ্রাম জুড়ে এখন একটাই প্রশ্ন, কে বা কারা এই বৃদ্ধা মহিলার মৃত্যুর জন্য দায়ী? উত্তরের সন্ধানেই এখন তাকিয়ে রয়েছে সমগ্র শাহপুর চণ্ডীতলা। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।